পশ্চিম দিকে, চিন্তাভাবনা কোন দিকে, পূর্ব দিকে। আর দ্বিতীয়টা জায়গা আছে ওই বাজারে বেশি, ওখানে বর্তমান নামাজ পড়ছি বাস্তবে বড় দূরের এক বিয়ের করেন নাতি, ওখানে তার বাবা সেখানে সিটিজেনশিপ হয়েছে এবং সে ওই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ওই হিসাবে আমি ওখানে গিয়ে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, সেখানে নামাজ পড়তে ছুটতে দিবি। সুবহানাল্লাহ বলেন। কেবলাটা নামাজের কেবলা বানায় বাবা, তোমার কেবলা কোনটা? আর সুবহানাল্লাহ বলেন। তোমার কেবলা কি? আপনাকে বুঝছেন নি কথা? কথা বুঝি রাখবেন। সময় মতো তার উল্টা পাল্টা প্রশ্ন হইলে তার জবাবটা সুষ্ঠুভাবে দিতে পারবেন। এটা হলো দলিল, এটা আমি লিখি নাই। দোয়ার কেবলাকে এই জন্য দোয়ার সময় দোয়া যেখানে করবেন আর সময় মূল কেবলা, আর সেখানে এখন আমি যদি আপনাদের ফিজ দিয়ে কেবলা ফিজ দিচ্ছি না, আপনাদের কেবলা হলো পশ্চিম দিকে, আমার কেবলা হলো আপনাদের চেহারা দিকে। আমার জন্য যতক্ষণ আপনাদের জন্য কথা বলবো ততক্ষণ পর্যন্ত কেবলাকে পিঠ দিয়ে কথা বলা বৈধ। কথা কি বুঝতে পারছেন? একজন বান্দা যখন নামাজের দাঁড়ায়, সে মনে করতে হবে আল্লাহ সরাসরি আমার দিকে তাকায় এবং আল্লাহ তার রহমতের কুদরতি হাতটা বান্দার মাথার উপর দিয়ে রাখছে। এটা কিতাব করতেছে। আল্লাহ তখন যদি বান্দা কোন দিকে তাকায়, এটা বডি ঘুরে তাকায় আর মনে এখান তারা পুরোটা বানিয়েছি এর মধ্যে মনে আসতে পারে না, দোকানটা খোলা দাঁড়িয়েছে, কোনো সম্পর্ক ঢুকে নাই। যদি ওইটা উলট পালন করে, এটাকে আমি আপনি দেখা কোন হয়েছে, এটা দেখতে কি আল্লাহ দেখতো, আল্লাহ তো আপনার মাথার উপরে আগিয়ে এলো, তুই তো আমার সামনে নামাজে দাঁড়ালে, আমার কাছে তুই তাকে নিজেকে একবার ছোট করে দাঁড়ালে, তুই আমার কাছে সামনে দাঁড়ালে কোনো দিকে তাকাস কেন? আমি ছাত্র বলতে আমি এখন আপনাদের বলতেছি, তার দিকে তাকায় আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের নজরটা আমার নজরের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলে। এই নজর মেলাটা প্রতিটা আপনাদের নজরে, আপনাদের ছবিটা গোলাপের মাপ হয়ে যায়। আমি যদি খারাপ মানুষ হই, আজকে তো আপনাদেরই কাম, এখন তো আপনাদেরই কাম। আলহামদুলিল্লাহ বলে। এখন বাংলা একটু কাউকে পড়ায়, আমি পড়াই তারে আরো দিকে তাকায়, আমি কি সহ্য করবো? আমি বলে এদিকে তাকাই, আমি পড়াচ্ছি তোমাকে, আমি বুঝাচ্ছি তোমাকে, আল্লাহ তো আমি রহমত আর হাত দিয়ে রেখে শুরু করবো রহমত দেওয়ার জন্য, তুই অন্যদিকে তাকাস কেন? সুবহানাল্লাহ বলে। এটা হলো আল্লাহ তাবারাকা ওয়া আম্মা ইলা মানে ইয়াকুলু আল্লাহু তাআলা ইলা মান তালতাবিতু ইলা খাইরিন মিন্নি। বান্দা নামাজে দাঁড়ায় আমার সামনে দাঁড়ায়, আমাদের পার্টিতে মনোযোগ করে চিন্তা করো, আমার থেকে আরো বড় কে রয়েছে তোর কাছে, আমার থেকে সবচেয়ে বেশি আদর করে এমন কে রয়েছে, তুই তো সবচেয়ে আদরের জায়গার মধ্যে আসতে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ও আমার আগম সন্তান, আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোকে। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির সব একটা সৃষ্টির একজন ফেরেশতা, এই ফেরেশতার 1000 মাথা, 1000 মাথার মধ্যে 2টা করে প্রতি মাথার চোখ। সে একবার যদি সাগরের মধ্যে ডুব দেয়, ডুব দিতে পারবে না, সাগরের সবগুলি পানি শুধু তার মাথার মধ্যে থেকে যাবে। সুবহানাল্লাহ বলে। এমন বড় একজন ফেরেশতা, এই ফেরেশতা
ওটার মাথাটা ভিজে দিলে পুরো পৃথিবীর যত পানি আছে সব লাগে যায়। আল্লাহ ওটারে তো সেই একবার আল্লাহ 1000 শব্দ দিয়ে 1000 মুখ দিয়ে 1000 ভাষা দিয়ে সে আমাকে ডাকে। তার ডাকা আমার কাছে ভালো লাগে না। তুই বলিয়া আল্লাহ আল্লাহ শব্দ একবার বলো তো ভালো হবে। ইব্রাহিম আলাইহিস উনি ছিল সাগর চালাইতো। অনেকে আমরা কোরআনে দেখবেন সাগর চালান না নবী এখানে বলা রাখা নবী বলা যাবে নাউযুবিল্লাহ বলেন। আর আলাইহিস সালাম ছিল কৃষক, আল্লাহ সালাম ছিল কি কৃষক, আর হযরত আলাইহিস সালাম কি মিস্ত্রি। প্রত্যেক নবীর একটা কাজ আছে, ওই কাজগুলির সাথে বর্তমান পৃথিবীর কাজের সাথে মিলাইয়া তাকে হক করে কথা বলে তার ঈমান থাকবে না। কথা কি বুঝছেন? ইহানাতুল আম্বিয়ার কুফর, নবীদেরকে ইহানাত করে কোনো কথা বললে সেটা কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনি বান্দার সাথে আমি বান্দার সাথে যদি আমার পরিচয়টা আমি জানতাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, কেউ যদি তার নিজের পরিচয় জানে কে আমি আদম সন্তান, আমি কে, আমি মুসলমান, সুবহানাল্লাহ বলেন, আমি কে, আমি মুমিন। বনি আদম পৃথিবীর এমন কোন শক্তি নাই আকাশ ছাদন করে যাবে, প্রথম আকাশটাই ছাদন করে যেতে পারবে না। আর একজন মুমিন বান্দা লৌহে মাহফুজ আসতে বেশে আউলিয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর ওলি যারা আপনারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেন, হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, ওই রূপের যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমার বন্ধু তারা জানেন যারা আমি আল্লাহর ভয় করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আগে যারা ভয় করে তারা নামাজ পড়তে পারে, আর তারা নামাজ ছেড়ে দেয় এদিকে আমার বন্ধু হতে পারে। আর আপনি যখন আমাদের দাঁড়িয়ে যান, পৃথিবীর যতক্ষণ নামাজে থাকেন আমি এরা অতক্ষণ কি আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হই? অতক্ষণ তুমি আল্লাহ রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেন সব ছেড়ে দিয়ে আল্লাহর উপরে দাঁড়িয়ে যায়, আমার হাতটা তার মাথায় সুবহানাল্লাহ। আর আমি যখন বলি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচেয়ে বেশি মর্যাদাবান করেছি, সম্মান এবং তাদেরকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বাধীনতা দিচ্ছি। তার জবান দিয়ে সে সত্য কোথাও বলতে পারে, সে মিথ্যা কোথাও বলতে পারে। এই স্বাধীনতা থাকার পরেও প্রকাশ্য জায়গায় একটা মিথ্যা কথা বললে অনেকগুলি ঋণ থেকে মুক্ত হয়ে যাবে, তারপরও সে সত্যের উপর অভিযোগ পাকল থাকে। আর ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে আমি সম্মান করব, সুবহানাল্লাহ বলেন। আর ওই সম্মানী ব্যক্তি সবচেয়ে সম্মানের জায়গা হলো বান্দা যখন নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মাথার উপরে রহমতের হাতটা দিয়ে দেন। তার কাছে ইয়াকুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনা আদম ইলাইয়া ফাআনা খায়রুম মিম্মান তারতাবিতু, প্রতিদিন মুহূর্তে আসিস না আমার সামনে, কোন দিকে তাকাস না, তোর এবং তাকানোর কি জায়গা আছে? তোর মনের বেদনা যেটা তুই বুঝতে পারছ না, আমি আগে তো সেটাও জানি, সুবহানাল্লাহ বলেন। আমি আগে তো সেটাও জানি, অতএব তুই পাশান কোন দিকে তাকাস না, আমাদের দেখতে আর কি গেছো সব ছেড়ে দিছে, তখন শুনুন আমাদের মধ্যে কি আছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের যখন বলবাই ইমাম সাহেব তাকবীর যারা দেন, লোকমা যারা বুঝতে হবে এই লোকটা আমাদের প্রতি অত্যন্ত মনোনিবেশ সহকারে আছে, বুঝলেন না কথাটা? যদি একজনও আমরা কেউ দিতে না পারি, বুঝে গেলে আমাদের প্রতি কারোই মন এরকম হয় না। আমাদের ভুল হয়ে যায়, যত বড় ইমামেও ভুল থেকে মুক্ত সঙ্গে কথা বলতে পারবে। শুনেন, ইন্নাল আবদা ইযা কামা বিস-সালাতি বাইনামা হুয়া বাইনা ইয়াদাই রাহমান ওয়ালা খাশিউনা বিদ-যাহিরি ওয়াল বাতিন। আর লোকা নামাজে দাঁড়া ভীত সন্ত্রস্ত হয়ে কিভাবে তারা
মনিবের সামনে অপরাধী হইলে সে যেভাবে মনিবের সামনে দাঁড়ায়, একজন আসামি তার হাকিমের সামনে যেভাবে দাঁড়ায়, লোকটা যখন এইভাবে দাঁড়ায় তখন সে ভিতরে মাথাতে আল্লাহর কাছে এই সমস্ত অবনত, আমি আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে ভীত সন্তুষ্ট যদি দাঁড়াইছি, এই দাঁড়ানোটা কিভাবে হবে? কিছু লোক দেখবেন নামাজে দাঁড়ায় মুখটা খটকা বলে বলে শুধু অতন্ত্র মটকা ঘুরানো যাবে, আর না মাসুদের ঢুকে এবারে কেউ হাতের মটকা ঘুরায় মাত্র মনে থাকবে। আমরা তো কেউ করে আমি দিয়ে আস্তে আস্তে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে আমি হাসিকে রোখাইতে হবে, না পারলে হাত দিয়ে চাপা দিতে হবে। কারণ আমি আওয়াজে পুরো মসজিদ আওয়াজ হয়ে যায়, ওটা দেখা যায় না? এই লোকটা নামাজের মধ্যে আল্লাহর সামনে সবচেয়ে আগামুল আদিমিন, সবচেয়ে বড় মাওলার সামনে দাঁড়াইছে, সবচেয়ে বড় আল্লাহর সামনে দাঁড়াইছে। এই কথা কি তারা আমির আওয়াজে বুঝা যায়? যদি না হয় নামাজ পড়ে না। চোখ বন্ধ করা যাবে না, তবে চোখে যে আল্লাহকে ভয় করে দাঁড়াইছি এটার প্রমাণ কি হবে? চোখ দিয়ে ডাইনে বামে তাকানো যাবে না। তাহলে কি করবে? আল্লাহ নবী বলছে ওই মুহূর্তে তুমি অন্য কিছু না করে তোমার সেজদা যে জায়গায় পড়বে তুমি সেই জায়গা থেকে তাকায় থাকবে। কথা কি বুঝছেন? চোখে মাথা কেটে বললে মাথা নড়াচড়া করবে না, স্থির হয়ে দাঁড়ায় থাকবে। কিছু কিছু আল্লাহর বান্দাদের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল যারা নামাজের মধ্যে এমন ভাবে ভয় পাইতো আল্লাহকে, নামাজে দাঁড়াইলে এমন ভাবে দাঁড়াই থাকতো পাখি মনে করতো এটা একটা স্থির গাছ, এটা গাছ স্থিরই দাঁড়াইছে। পাখি এসে মাথায় বসতো, বসে পায়খানা করে দিত, কিন্তু পাখির পায়খানা কিন্তু অবচিত্র নয়, পায়খানা করে দিত কিন্তু লোককে একটু টের পাইতো। সুবহানাল্লাহ। আর মশা ব্যান করলে যেভাবে থাপ্পড় দেই নামাজের সাথে আমি আসি, এমনটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে। সামান্য একটু চুল গেছে, আমি চুল কেটে একবার রক্তে ছুড়েই ফেলি, তাই দেখি নামাজের মধ্যে আমি যে খুব ভীত সন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়াইছি, এটা কি প্রমাণ হয়? যদি ওই নামাজ হয় আল্লাহকে ভয় করার জন্য, চোখে মাথা থাকবে স্থির, চোখ থাকবে একদিকে, তবে চোখ বন্ধ করা যাবে না। চোখ খোলা রাখে স্থির রাখা, মনকে ঠিক রাখা, এটা হলো হুজুরি হল। অন্তর আপনার ঠিক আছে, চোখ বন্ধ করে এমনি কিছু দেখি না, তখন আর ডাইনি বামে কি, এই জন্য চোখ বন্ধ করা যায় না। ওয়াখুশুল উজনি বিতাদাল্লুল বিল ইস্তিমা', কানের কথা বলেন কে? কিছু বলে আমাকে বলেন। কানের কুসুম কি? কান এভাবে থাকবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ইয়াদখুলু ফি বাইতি ওয়া ইউসাল্লি ওয়া ক্বালা ইয়াকুলু, নামাজে ঢুকতেন ঘরে মধ্যে, ঢুকে করে আমি নামাজে দাঁড়াইতে আছি, তোমরা যেভাবে মন সেভাবে বলে থাকো। মানে অন্য কোন কথা পৃথিবীতে হইতেছে এই যে আমার কানে শব্দই যেত না। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়াইলে কথা বলা ঠিক না, কথা বলবেন না, কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহাহু ইজারা দাখালা ফি বাইতিহি, উনি যখন ঘরে ঢুকতেন আর নামাজে দাঁড়াইতেন, সুবহানাল্লাহ বলেন, আলী কারামাল্লাহু ওয়াজহাহু অনেক কথা বলা আছে। উনি নামাজে দাঁড়াইতেন, ওনার বডি থেকে একটা নেজা বের করে ফেলছে, তারপরেও উনি ও শব্দ
বন্ধ করার মতো অন্তরের মধ্যে সৃষ্টি হয় না। তার কারণটা হলো উনি আল্লাহর ইস্তাগফার কাফি তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদের মধ্যে সেইভাবে তিনি ডুব দিতেন। যদি ফলক থেকে এইভাবে আল্লাহর তাওহীদের মধ্যে ডুব দিয়ে নামাজ পড়তে পারেন, ওই নামাজি নয়, ওই লোকটা জান্নাতের মধ্যে বসবাস করে। লিসান, জবানের খুশু কি, জবানের আজিজে ইন্তিসার কি, আল কিরাআত ওয়াল হুদুর ওয়াত তাআন্নি ওয়াল খুশু। কি পড়া, কেরাত পড়া, কেরাতটা কিভাবে করবেন আপনি? তখন কি কি কথা বলতেছেন আপনারা? আদব করতে বুঝতেছেন না। আদব করতে না থাকলে কোনো ইবাদত গ্রহণ করতে হবে না। মসজিদের আদব হলো দুনিয়াবি কোনো কথা না বললে, যদি বলেন আপনি, আপনার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আর আপনারা এখানে যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যেন ঝগড়া করতেছেন। আমরা সব এক না? আর আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, পুরা পৃথিবীতে তো মুসলমান যদি একসাথে নামাজে দাঁড়ায়, এখানে কি কিছু কোনো লোক কথা বলার সুযোগ আছে? যদি বলে দেশে আমার দলের না, আমার মুসলিম আছে, তাহলে এখানে আদব রক্ষণ কোথায়? জবানের খুশু হলো কিরাত, আর হুজুর ওয়াত তাআন্নি, ধীর স্থির ভাবে কিরাত পড়া। সূরা ফাতিহা পড়ার সময় তো আল্লাহ বারবার বলছে আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো। কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরার সাথে সাথে বান্দা পড়ে আল্লাহ জবাব দেয়। এক অংশ আল্লাহ, এক অংশ বান্দা। বান্দা আর আল্লাহর মধ্যে কথাবার্তা হইতে গেলে একমাত্র সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে মাজিদ আল মুসাল্লি কথা খেয়াল রাখবেন আপনারা। আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি যে সে আল্লাহর সাথে বেচাকেনার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে সে মুনাজাত করতেছেন, আল্লাহর সাথে তার কথোপকথন চলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, তাহলে সে কেউ কোনো কথা বলতে পারে? এখন কথা না করে একদম মসজিদের মধ্যে ঢুকে না, পকেট মার ঢুকে না, এত তো আমাদের ছিল যে ঢুকে। আর কিছু মানুষ তো নামাজে ঢুকলে অন্য মানুষের নামাজে নষ্ট হয়ে যায়। এখন আপনারা বসবেন, সব বন্ধ করে, সব শেষ করে। আমার একজন বড় লোক আছে, একটা সবাইকে টিকিয়ে যায়, একের সামনে চলে যাবে, হবে? নামাজ হবে না? নামাজ তো হবেই না, বরঞ্চ কেউ যদি পিছন থেকে এভাবে অন্যকে টিকিয়ে যায়, অন্যকে বস্তু দিয়ে সামনে আসি বসে, তাহলে সেই ব্যক্তিরা কি জাহান্নামে ঢুকলো। আর যেতে ব্রেকের আগে এসে মসজিদকে প্রথম টাকা ঢুকছে, ও শুধু নামাজের সওয়াব নয়, কুরবানিতে মোটাটা কুরবানি করে যে সওয়াব হতো, আমি তোমাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে সুবহানাল্লাহ। যাই হোক, নামাজের গুরুত্ব সম্পর্কে আমি আর কথা বলতে চেষ্টা করব। আমাদের মূল ঈমানের দাবির সপক্ষে দলিল একমাত্র কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবুন নাবি ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। নামাজের হিসাব বের হবে প্রথম। কারণ নামাজ যদি হয় সমাজ সৃষ্টি হয়ে যাবে। নামাজ কেউ যদি মদ খায়, নামাজ পড়ে কি হবে? হারাম টাকা ইনকাম করে কাপড় চোপড় কিনে আদর করে লাগে যায়, মসজিদকে একেবারে যথেষ্ট করে দেয়, তার নামাজকে নামাজ হবে? তাহলে আমি নামাজে হওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা, আর পবিত্রতার প্রথম শর্ত হলো কাপড় চোপড়। কাপড় চোপড় হালাল টাকা দিয়ে না কিনে যদি আমি নামাজে আসে, নামাজ কোনো লাভ হবে? অতএব এমন একটা ইবাদত, যে ইবাদতটা সমাজ, রাষ্ট্র, পৃথিবীকে সুন্দর করার জন্য একমাত্র মাধ্যম হলো কি? আল্লাহ নবী বলেছেন, ইন্তেকাল করবেন, চলে যায়। আমরা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মুখে বলতে নামাজ, হায় আমার সাহাবায়ে কেরাম কি সুন্দর নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই নামাজটা আন্তরিকতা দিয়ে পড়বে। মসজিদে আসবেন, বলি তো, আমি আরো বলছি আপনাদেরকে, আপনি এসে বসে গেছেন, শুধু বলে আল্লাহুম্মা গফির লাহু,
লোকটা নামাজ পড়তে এক বই গেছে, এখন তারে আল্লাহ আপনি মাফ করে দেন। তারপর তো শুরু করুন, তো শুরু না করে তো শুরু তো করবো আল্লাহ, তো আপনি তারে মাফ করে দেন। বামের করে দেখতে পারেন আল্লাহ আল্লাহ দয়া করেন না, তারপর কিন্তু দয়া করেন, সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মসজিদের ঢুকা মাত্রই, নামাজের নিয়তেরা মাত্রই, বসা মাত্রই, আসা মাত্রই আল্লাহ শুরু করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই হলো আল্লাহর একটা কল, যে নামাজি লোকটা হবে সে মুমিন হবে, সে নামাজের কথা বলবে, নামাজের মধ্যে থাকবে, আমার সাথে কথা বলবে, আর যত লাভ্য কথা আছে, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় যত কথা আছে, সবগুলি থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, সুবহানাল্লাহ বলেন। অতএব এর থেকে যদি আমরা নিজেদেরকে না বাঁচাইতে পারি, তাহলে আমরা মুমিন সালাতিহিম খাশিউনের মধ্যে পড়ার সুযোগ আল্লাহ পাক আমাদের সকলকে পরিবার নামাজ আদায় করার তৌফিক দান করুন। যারা মসজিদে দান করছেন, আপনাদের দানের